আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রান্নারানি আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে কলমি শাকের ডাঁটা আলু দিয়ে ঝোল। খুব দারুণ মজার রান্না। তো রান্না করার জন্য মূল প্রসেসিংয়ে চলে যাই। আমি প্রথমে মাছগুলো ভালো করে ক্লিন করে লবণ হলুদ দিয়ে মিক্স করে নিলাম। চুলার মধ্যে বসিয়ে দিলাম একটি কড়াই, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। রান্নার রেগুলার তেল দিয়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে এপিট ওপিট উল্টিয়ে ভেজে নেব। এই মাছগুলো বরিশাল থেকে নিয়ে আসা মাছ। বরিশালে পাশের প্রতিবেশীরা নদী থেকে তাজা মাছগুলো ধরে নিয়ে আসছে, ওখান থেকে কিনে কেটে নিয়ে আসছি ঢাকাতে। তো যেহেতু টাটকা মাছ, ধরা মাছ, তাই একটু কম ভাজলাম। তো মাছ আমার আরও কিছু বাকি আছে ভাজার, ওগুলো ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এই মাছগুলো আমি এপিট ওপিট ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছ ওঠানো হয়ে গেলে এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, সামান্যটুকু রসুন কুচি। অনেকে রসুন বাটা খান, আমার কাছে মাংস ছাড়া অন্যান্য তরকারিতে রসুন বাটাটা ভালো লাগে না, কোচাইয়া দিলে ভালো লাগে, তাই আমি সব তরকারিতে রসুন কোচাইয়া দেই। পেস্টটা ভেজে পানি দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, সব কিছু দিয়ে মশলার সাথে আলু এবং কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আবার মশলার সাথে তরকারিটা ভালোভাবে কষাবো। মরিচের পরিমাণ একটু কম দিয়েছিলাম, তাই 3 থেকে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তরকারি। নেড়ে চেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি কুক করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসে দেখি অনেকটা তরকারি সিদ্ধ হয়ে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম। এই তরকারিটা মূলত আমি এবং আমার মেয়েরা খাবে, আমার শ্বশুর শাশুড়ি খাবে না। তারা মাছ ভুনা খায়, মাছ কখনো তরকারি দিয়ে খায় না। তো যাই হোক, আমার মাছ রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হলো আমার রান্না কমপ্লিট। আজকের মতো আল্লাহ হাফেজ।